বন্ধু বলি সেই লোকটা যখন তওবা করার জন্য রাস্তা অতিক্রম করতেছি, হঠাৎ করে আজরাইল সাল্লামকে আল্লাহ অর্ডার দিছি, ও আজরাইল এখন জান্নার সময় হয়ে গেছে। আজরাইল সাল্লাম আল্লাহর অর্ডার পাইয়া জান্নার জন্য রাস্তায় হাজির হয়ে গেছে। লোকটা তওবার জন্য যাইতেছি, রাস্তার মধ্যে হাজির। এবার লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বলতে তুমি কই যাও? বলতে আমি অমুক জায়গায় তওবা করবার যাই। ফেরেশতা ডাকায় দিল, তোমার তো সময় নাই, তওবা করা এখনো তোমার সময় আর দেওয়া হবে না। ও বন্ধু বলেন তো বাদান গাজীপুরে মানুষেরা রে, আজরাইল যদি আমাদের সামনে এসে যায়, বলেন তো 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পিছে আমাদেরকে সুযোগ দিবে? কোন সুযোগ দিবে? এখনো বিয়া করি নাই, বিয়া করতেইব। এখনো 5 তলা বাড়ি হয় নাই, 5 তলা বাড়ি করতেইব। আমাদের এলাকার মধ্যেই তো একজনের ঘর কমপ্লিট হয় নাই, কিন্তু কমপ্লিট হওয়ার আগেই চলে গেছে। যেরকম ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষকে এই সুযোগ আজরাইল আসলাম দিবে না। ও মা, এলাকার মারি, এলাকার বাবাজিরা রে, এই এলাকার যত মানুষ আছে কাউকে কিন্তু 1 সেকেন্ড সময় আগেও দিবে না, 1 সেকেন্ড সময় পরও দিবে না। ঠিক টাইমে তোমারে আমারে আজরাইল প্যাকেট করে নিয়ে যাবে। যেরকম ঠিক না? এবং রাস্তার মধ্যে আজরাইল ইসলাম জান নিয়ে গেছে। এবার বন্ধু পৃথিবীতে মানুষের জানটা উঠতে যখন নিয়ে যায়, দুইটা ফেরেশতা, 2 ধরনের ফেরেশতা থাকে। একটা হচ্ছে নেককার ফেরেশতা, একটা হচ্ছে বদকার ফেরেশতা। এবার আল্লাহর পক্ষ থেকে কোন ফেরেশতা উপস্থিত, লোকটার জান নিয়ে যাবি। 2 ফেরেশতা, 2 গুরু, এরা লাগছে একজনে আরেকজনের সাথে তর্ক বিতর্ক। বুখারী হাদিসের মধ্যে এসেছে তর্ক বিতর্ক লাগার পরে এবার মালাকুল মাউত তিনি তাদের কাছে রূহটা কার কাছে দিবেন এই নিয়ে তর্ক। রহমতের ফেরেশতা কয় আমি দিব, গজবের ফেরেশতা কয় না না না, এই লোকটা একটা না দুইটা না 90টা 100 হত্যা করেছে, এই লোকটা জাহান্নামী। এবার রহমতের ফেরেশতা বলতেছি না না না, এই লোকটা তওবা করার জন্য আগায় আছে। এবার আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হইছে। ফেরেশতা কয় মালিক, আল্লাহ গো আমি রূহটা কার কাছে দিব? জাহান্নাম ফেরেশতার কাছে না জান্নাতি ফেরেশতার কাছে? আবার আল্লাহ কো জিবরাইল তুমি একটা ফেরেশতা, একটা তুমি ফয়সালা করে দিয়ে আসো। জিবরাইল আবিদকে আল্লাহ জানায় দিল, জিবরাইল যারা নাকি এই জমি, যে লোকটা যেখানে তওবা করার জন্য গিয়েছিল, এই জায়গাটা কাছে নাকি যেখান থেকে আসছে ওই জায়গাটা কাছে? যেই জায়গাটা কাছে হয় ওটার জন্য তুমি তাকে ফয়সালা করবা। যদি তওবা করার জায়গাটা নিকটে হয়, তওবা করতে গিয়ে যে জায়গাটা আছে অল্প আর অল্প আছে, রাহেবের কাছে যাইতে অল্প সময় আছে, আর যেখান থেকে আসছে ওই জায়গাটা দূরে। বন্ধু ফেরেশতারা এবার মাপ দিল রাস্তাগুলা, রাস্তা দিয়ে মাপ দিয়ে দেখি যে পুরা সমান সমান। কিন্তু আমার মালিক আল্লাহ চাইলো আমার বান্দা তওবা করার জন্য আমার কাছে আসছে, আমি আল্লাহ আমার বান্দার জান্নাত দিব। যখন আল্লাহু আকবার। এবার প্রিয় বন্ধুরি, ফেরেশতারা মাপ দেওয়ার পরে 1 বিঘত জায়গা অবস্থা খারাপ। এবার আমার আল্লাহ জমিনে অর্ডার করছে। হাদিসের মধ্যে 2টা রওয়ায়াত আছে, কোন কোন বলি জমিনটা নিজেই সংকীর্ণ হয়ে গেছে, আবার কেউ কেউ বলেন ফেরেশতারা 1 বিঘত জমিনে আগায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। রাহিবের কাছে যাইতে 1 বিঘা জায়গা কম বেশি, 1 বিঘা জায়গা এদিকে গেলে জাহান্নামী, 1 বিঘা জায়গা ওদিকে গেলে জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। দুই ফেরেশতার মধ্যে ঝগড়া কাটাকাটি। আল্লাহ বলতেছে মাপ দাও, মাপ দেওয়ার পর দেখে জায়গা 1 বিঘার সমস্যা। এবার আমার আল্লাহ বলছে, এ জমিন তুমি এই ব্যক্তি যে তওবা করতে গিয়েছে ওই জায়গাটা 1 বিঘার ছোট হয়ে যাও, যেখান থেকে গেছে ওখান থেকে 1 বিঘা জায়গা লম্বা হয়ে যাও। এবার ফেরেশতারা কয় আল্লাহ যেই জায়গার মধ্যে তওবা করতে গিয়েছে ওই জায়গাটা 1 বিঘত বেশি আছে, আল্লাহ কয় আমার বান্দার জান্নাতের ফয়সালা করার জন্য। আল্লাহু আকবার। এই কথাটাই বলতেছিলাম, যারা আমাদের এই সমস্ত ওয়াজ মাহফিলে তওবা নিয়তে আসে, আল্লাহর কসম করে বলি যদি এই জায়গার মধ্যে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বুখারী হাদিস অনুযায়ী জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহু আকবার।